আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, 30টি লাগেজে করে অবৈধ তামাক পাতা, জর্দা, গুল ও বিড়ি সৌদি আরব নেওয়ার চেষ্টা করেছে 3টি হজ এজেন্সি। এজন্য একটি লিড এবং 2টি সমন্বয়কারী হজ এজেন্সির লাইসেন্স বাতিল সহ প্রশাসনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে নোটিশ জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার লিড এজেন্সি খিদমা ও ওভারসিজ এবং সমন্বয়কারী এজেন্সি জিলহজ ট্রাভেলস এবং আত-তাবলিগ হজ সার্ভিসের শতাধিকারীকে চলতি মাসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, 2024 সনের হজ মৌসুমে অংশগ্রহণকারী 259টি এজেন্সি ও লিড এজেন্সির মধ্যে খিদমা ওভারসিজ একটি ও এজেন্সিস নিবন্ধিত হজযাত্রী 141 জনের মধ্যে সমন্বয়কারী এজেন্সি হিসেবে 56 জন হজযাত্রী নিয়ে জিলহজ ট্রাভেলস, 54 জন হজযাত্রী নিয়ে আত-তাবলিগ হজ সার্ভিস এবং 40 জন হজযাত্রী নিয়ে আত-তাকওয়া হজ কাফেলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ কার্যক্রমে অংশগ্রহণ করে। গত 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হয়ে 12 জুন পর্যন্ত অব্যাহত থাকে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ পর্যায়ে অর্থাৎ 12 জুন ভোর 5:55 ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিড এজেন্সি খিদমা ও ওভারসিজ মোট 195 জন হজযাত্রীর মধ্যে ওই এজেন্সির 111 জন, সমন্বয়কারী এজেন্সিস জিলহজ ট্রাভেলসের 34 জন এবং আত-তাবলিগ হজ সার্ভিস এর 37 জন নিবন্ধিত হজযাত্রী ছিলেন। ফ্লাইনাসের ওই ফ্লাইটে লিড এজেন্সিস খিদমা ওভারসিজ হজযাত্রীদের চেক ইন চলাকালে তামাক পাতা, জর্দা ও বিড়িসহ একটি লাগেজ শনাক্ত করা হয়। এরপর খিদমা ওভারসিজের মোনাজ্জেম মোহাম্মদ আব্দুস সালাম, জিলহজ ট্রাভেলসের শতাধিকারী মোহাম্মদ আব্দুস সাত্তার এবং গ্রুপ লিডার মোহাম্মদ আবুল মিয়া শনাক্ত করা ওই লাগেজসহ আরও 30টি লাগেজ নিয়ে হজ ক্যাম্প ত্যাগের চেষ্টা করলে ক্যাম্পের মূল ফটকে বাংলাদেশ স্কাউটের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগেজগুলো জব্দ করে। ওই 30টি লাগেজের মধ্যে 2টি লাগেজের তালা ভেঙে সেখানে বিপুল পরিমাণ তামাক পাতা, জর্দা ও বিড়ি পাওয়া যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রুপ লিডার আবুল মিয়া জানান, 30টি লাগেজের সবগুলোতেই এমন সামগ্রী আছে। বর্তমানে 30টি লাগেজে আশকোনার হজ অফিসে জব্দ অবস্থায় রয়েছে। 2টি লাগেজ ছাড়া প্রায় সব লাগেজেই হজযাত্রীর নামসহ কোনো তথ্য পাওয়া যায়নি। লাগেজগুলোর ভেতরে রাখা অবৈধ পণ্য সামগ্রী হজযাত্রীর নয়, বরং সংশ্লিষ্ট 30টি এজেন্সির, যারা পরিকল্পিতভাবেই এই অবৈধ কাজটি করতে চেয়েছিলেন বলে প্রতীয়মান হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইটে তামাক পাতা, জর্দা ও বিড়ি পরিবহনে সৌদি সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। জেদ্দা বিমানবন্দরে এর আগেও হজযাত্রীর লাগেজ, তামাক পাতা ও গুল ধরা পড়লে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায়। তামাক পাতা, জর্দা ও গুল ভর্তি এই 30টি লাগেজ সৌদি বিমানবন্দরে ধরা পড়লে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হতো এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ত। এই ধরনের কার্যক্রম হজ ও উমরা মন্ত্রণালয় ব্যবস্থাপনা আইন 2021 এর পরিপন্থী। তাই লিড এজেন্সি সহ সংশ্লিষ্ট 2টি সমন্বয়কারী এজেন্সির হজ লাইসেন্স বাতিল সহ প্রশাসনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, এর ব্যাখ্যা 30 জুলাইয়ের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দিয়ে নোটিশে জানানো হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানায় এরই মধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে। আপডেটটি পর্যন্ত আসছি, আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।